দারুণ হয়েছে, অ্যাকশন খুব দারুণ। আর আমাদের অভিজিৎদা, আমাদের জিৎ দারুণ লেগেছে। বাংলার এক নতুন নায়ক, বাংলায় আমাদের সেকেন্ড জিৎ। থ্যাংক ইউ। ये लोगों में जो प्यार है, बंगाल में जो लाख मोहब्बत है, ये बहुत ही प्यारा है। कलाकारों को जो सम्मान मिलता है, इसके लिए मैं सभी दर्शकों का बहुत आभारी हूँ। আমরা সব ছবি দেখুন সবাই, কিন্তু ডিটেকটিভ একটু আলাদা করে বলবো, আমাদের ছবি সব সময় কোনো টাইপের একটা সিনেমা ভালো লাগছে। 2021 দেখানো হচ্ছে, 2024 দেখানো হচ্ছে, এরকমভাবে দেখানো হচ্ছে। এখানে সবাই অভিনয় ভালো করেছে, আশা রাখি সবার পছন্দ হয়েছে। এই গল্পটাকে পছন্দ করেছে, তিনটে ছোট ছোট গল্প নিয়ে। এর আগে অভিনেতা এই ধরনের গল্প নিয়ে ছবি করেনি, এই প্রথম করলো। এটা ওর ওয়েব সিরিজ করার কথা পরবর্তীকালে। কি বলবেন এই ছবি নিয়ে? ডিটেকটিভ বড় অভিজ্ঞের ছবি খুব ভালো, এখন ভালো অভিনেতা হলে ছবি নিজে থেকে ভালো অসাধারণ কাজ করে চেষ্টা করেছে একটা ভালো কিছু দেওয়ার, আর বাচ্চাদের বড়দের সবার মতো দেখার একটা ছবি। আশা করছি সবার খুব ভালো লাগবে। সিনেমাটা দেখলেন, কেমন লাগলো? হ্যাঁ, ভালো হয়েছে। অ্যাকশন কেমন লাগলো? মুভিতে গল্প কেমন লাগলো? খুব ভালো হয়েছে। হিরোর অ্যাক্টিং কেমন লাগলো? কার অ্যাক্টিং সব থেকে বেশি ভালো লাগলো সিনেমার মধ্যে? আমার তো ডিটেকটিভ ভরতের অ্যাক্টিং মানে আমার মন ছুঁয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো? সিনেমা একটা গান দেখালো, গানটা শুনে কেমন লাগলো? গানের লোকেশন ভালো লেগেছে? থ্যাংক ইউ। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কারণ এনজয় করেছি, সাসপেন্সের সবাই দেখার মতো। ছবির সম্পর্কে কিছু বলবেন? वो भी तो बहुत ही अच्छा था, सुपर डुपर हिट है फिल्म। और ऐसे भी अभिजीत सर जो है एक मतलब इनका सोच ही एक अलग है, और ये जब भी फिल्म बनाते हैं बहुत हट के बनाते हैं। और मैं खास तौर से इनकी फिल्म देखने के लिए आता हूँ समय निकाल कर। आज भी मेरे पास समय नहीं था, मगर जैसे मुझे पता चला कि अभिजीत सर का फिल्म रिलीज हो रहा है तो मैं सब काम धंधा छोड़ के आया, क्योंकि मुझे पता था इस पे कुछ ना कुछ एक नया होगा। ডিটেকটিভ ভরত সম্পর্কে আপনার কি সেকেন্ড পার্ট এত ভালো, মানে আগে কি হবে এত সাসপেন্স ক্রিয়েট করা হয়েছে যে মানে দেখতে খুব দারুণ লেগেছে। অ্যাকশনগুলো খুব ভালো। দর্শকদের পক্ষে কোনো মেসেজ দেবেন? নিশ্চয়ই আমি সবাইকে বলবো যে একবার এসে দেখুন, যারা একটু ডিটেকটিভ বিষয়তে একটু দেখতে চান, একটু ইন্টারেস্টেড আছেন, তারা একবার এসে নিশ্চয়ই দেখুন। ডিটেকটিভ ভারত রিলিজ হলো। এখানে আমরা ছোট্ট ক্যারেক্টার আছে দেবরাজ নামে। সিনেমা একটু নেগেটিভ ক্যারেক্টার আছে একটা। সিনেমা হলে আসলে আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন মুভিতে কি কি পার্ট আছে। ভালো লেগেছে, ভালো হয়েছে, আর প্রত্যেকের অভিনয় খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালোই লাগছে। পার্টে পার্টে এইভাবে যদি সত্যি সমাজের কারিগরিটা আমরা যদি তুলে ধরতে পারি, দেখতে পারি, তাহলে আশা করি সমাজটা একটু শুধরে যাবে। হ্যাঁ, গানের শুটিংটা আমাদের লাদাখে হয়েছে। স্যার আর মহিদিন ভীষণ কষ্ট করেছে, আর কষ্ট করে গানটা করা হয়েছে। আর এমনি সিনগুলো অনেকগুলো সিন আছে যেগুলো বাইরে করা হয়েছে। তো সবাই খুব কষ্ট করে কাজ করেছে ঠান্ডার মধ্যে। দর্শক হিসেবে আপনার কেমন লাগলো? অনেকদিন পরে একটা এই ধরনের সিনেমা দেখলাম, না এটা সবারই ভালো লাগবে।
আর ছোটবেলায় তো আমরা ডিটেকটিভ সিনেমা খুব দেখতাম, ইদানিং খুব একটা দেখা যায় না। নতুনভাবে চেষ্টা, আর অনেকের ইয়াং হিসেবে অনেকের অ্যাক্টিং খুব ভালো লেগেছে। অ্যাক্টিংটা সবার আন্ডার গাইডেন্স অফ অভিজিৎ দার গাইডেন্স এত ভালো হয়, মানে মনে হয় মানে টাফ টু টাফ কাজকে এত সরল বানিয়ে দেয় জিনিসটা। অনেক নিউ অ্যাক্টরও আছে এই মুভিতে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো, মনে হচ্ছে নাকি প্রথমবার করছে। এত সুন্দর অ্যাক্টিং আর গাইডেন্সের আন্ডারে হয়েছে, সবার অ্যাক্টিং দারুণ হয়েছে। অভিজিৎ দা, তারপরে ময়ূরী দারুণ হয়েছে, অ্যাক্টিং করেছে। তো তাদের সাথে কাজ করে আপনার কেমন লাগলো? বাচ্চারা আমার প্রত্যেকটা সিনেমাতেই থাকে, এটা আমার নতুন করে কিছু না। আর বাচ্চাদের নিয়ে কাজ করতে খুব ভালো লাগে, কেমন তাদেরকে কিছু শিখিয়ে যদি কাজ করানো যায় নিজেকে একটু ভালো লাগে যে হ্যাঁ কাউকে কিছু শেখাতে পেরেছি। যেমন আমরা একটা সময়, আমাদের সময় যখন আমরা ছবি নিয়ে ঘুরতাম বিভিন্ন স্টুডিওতে আমাদের ছবি মাটিতে পড়ে থাকতো। এখন তারাই আমাদের, যে সমস্ত লোকরা মাটিতে ফেলে রাখতো, তারাই এখন গেলে কি কেমন আছো বৃদ্ধা বা কেমন আছো এটা সম্মান পাই, আলাদা ধরনের সম্মান পাই, রেসপেক্ট পাই। তো দেখে সেটা ভালো লাগে যে একটা সময় মানুষ এখন এমন থাকে তখন কাউকে পাত্তা দেওয়া হয় না, তখন যখন মানুষ বড় হয় তখন তাকে নিয়ে সবাই নাচানাচি করে। কিন্তু আমি বলবো যে মানুষকে সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত, কেননা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ থাকে এবং তারা সেটাকে হয়তো দেখতে পায় না বা অগ্রাহ্য করে বা দেখেও না দেখার ভালো করে। কিন্তু আমার মনে হয় সবাইকে নিয়ে প্রতিভাগুলোকে তুলে ধরা উচিত, যার মধ্যে যদি কারোর মধ্যে প্রতিভা থাকে সেটাকে সবার সামনে নিয়ে আসা উচিত। বাট তখনকার এফার্টটা যখন আজকে বিগ স্ক্রিনে দেখলাম না, আজকে মনে হলো যে ঠিক আছে চলো ওই এফার্টটা দিয়েছি, ভালো হয়েছে তার জন্য। আচ্ছা, মুভিতে একটা রোমান্টিক গান দেখতে পেলাম, সেই গানটা নিয়ে আপনি যদি কিছু বলেন। আচ্ছা, গানটা কি ছোট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি? অবশ্যই অবশ্যই। এক্সপিরিয়েন্স বলতে যে হয়তো দেখে মনে হয়নি, যখন এই গানটা শুটিং হচ্ছিল সেই সময় -7 ছিল ওখানে। আমাকে আর আমাদের দুজনকে ওখানে অক্সিজেন দিতে হয়েছিল, এতটাই মানে ওখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিল। বাট ওদিনকার একটা দরকার ছিল আজকে এত সুন্দর বিগ স্ক্রিনে একটা গান প্রেজেন্ট করার জন্য। তো এটাই বলবো যে ভালোবাসার গানটা ভ্যালেন্টাইন্স ডে সকলে নিজের পার্টনার চলে আসুন দেখতে, আর সবাই অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক সাপোর্ট। থ্যাংক ইউ। টাকার দিকে বাড়ি দাও দে, অনেক দাবার তোলো। দেখে এদিকে দেখুন, টাকার দিকে নিয়ে আসো, রনিদা নিয়ে